ভাই বলতে বলতে আমার ফোন বাড়ি আসেন। হামরি মামরি তামরি আলম স্যার আলম স্যার সে সেই কিছু লিখে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আবার কখন আছেন? আইছো? ওই কেমন যাচ্ছে আছেন? সামনে মোড়ে। সামনে বেড়ে যাচ্ছেন? তা যান, আমার একটু কাজ আছে এদিকে, আচ্ছা, বুঝছেন? আচ্ছা। তো আমি কাজটা সেরে আসি। হ্যাঁ বিরাট। আগের দিন দেখলাম বইলে আছে গরু চুরি করি। ভাই বলতে বলতে আমার ফোন কই? তুমি কি আমার ফোন নিছো? কি বললি তুমি? তা আমার ফোন করে গেল। দুইজনে একটি গল্প করতে করতে চোরের গল্প করতে করতে আইছি, এত তোমার ফোন তুমি আমার চেক করে দেখো, আমি কি তোমার ফোন নেবো কেন? তা আমি চেক করতে পারি তোমার? তাতে আমার এই যে মানুষ তুমি চোরের অবাদ দিচ্ছি, তোমার না। তোকে বাজলি না? আমার সে তাহলে কোনে গেল ফোন? চলো ওই নদী কবিরাজের কাছে। তো চলো। আমার পাশ দিয়ে একটা ছেলে গেল না, মনে করো বাপরে চলো। ওই সেই শামীম গেল। হ্যাঁ আজকে দেখি কবিরাজেরও পরীক্ষা হবে। হ্যাঁ, হোক। ঘটনা সব বের করে দেয়। হ্যাঁ, দেখো। বাড়ি আছেন নদী কবিরাজ নাকি? আমরা আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা সমস্যা হয়েছে কি সমস্যা? যে আমরা চোরের গল্প করতে করতে আমার সে ফোনটা চুরি হয়ে গেছে। এখন বড় ভাই ছিল আর ওই আমাদের ওই গ্রামের ওই শামীম ছিল, ভাই, তো সেই শামীমেরও ডাকছি। এ মুরব্বি তো দেখি তো চোর চোর হ্যাঁ, মনে হচ্ছে না। আমার চোরের অবাদ দিয়েছে। আমি এখন আপনি যে বড় গলা করতেছেন এটা কিন্তু প্রমাণ হবে। আমি চাল পড়া খাওয়াই, কথা বুঝছেন? আমি চাল পড়া খাই, ওই পাশের ওই মসজিদ আছে না, মসজিদার স্বর্ণের চেন হারাই গেল, আমি বের করে দিয়েছি। ও পাশে ওই লাইলার পান নুপুর হারাই গেল, আমি বের করে দিয়েছি। আমার এরকম রিপোর্ট মানে বহু আছে যে আমি সব বের করে দিতে পারি। একজনের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেছে, সেটা মিটুইছি। আপনি জাগাইছেন, চলেন দেখি। কিন্তু শোনেন, এইটা কিন্তু বেরোবে, কিন্তু একটু খরচ বলে একটু বেশি পড়বে বলো। খরচের চিন্তা করে আচ্ছা, এই এই শোনো, সবাই শোনো। এই তোমার সন্দেহ কার কার করি? সবাই সামনে, সবাই সামনে এসো, সবাই সামনে জানতে সন্দেহ হয়। বড় ভাই আর আমি গল্প করতে করতে আসছি, তাহলে সন্দেহ কি আমি আর কারো করতে পারি? এখন শোনো, সন্দেহ এখানে যারা আছে সবাই চাইল খাবে। হ্যাঁ এখানে চাইল খাবে। আমি যে কি জিনিস তোমরা হয়তো দেখোনি, আজকে দেখবা এই জায়গায় প্রমাণ করে দেবো যে তোমার মোবাইল কিনেছে। আবুল, এই চালটা নিয়ে এসো তো, ঘরের থেকে চাল নিয়ে আসো তো দুটো। সবাই বসো, সবাই বসো, সব সামনে বসো। এই চাল পড়া খাওয়ানোর পর এখান থেকে কেউ নড়বে না। আমি একটা গন্ডি দিয়ে দিচ্ছি, এই গন্ডির বাইরে যদি কেউ যাও তার কিন্তু পান উলাই যাবে। আমি এখনো পড়িনি, পড়বো। চাল পড়া খাওয়ার পরে কেউ আমি গন্ডি দিয়ে দিচ্ছি, গন্ডির বাইরে যাবে না। আগলি সা হামরি মামরি তামরি সা, মুরগির কুটাই কুকুরুর সা, মোবাইল তুই তাড়াতাড়ি বেরুয়ে যা। এই ভাই হাত পাতেন ভাই, হাত পাতেন সবাই দুদুর করে হাত পাতেন। এই মা বোনেরা কেউ খাবে নাই? মা বোনেরা হ্যাঁ, চাল খান। এই গলায় বেঁধে যাবে কার দেখবেন। আমি এখান থেকে আপনাদের প্রমাণ করে দেবো আমি কেরম ধরনের কবিরাজ। ওই পরে রইমা আছে না, ওই রইমার গলা স্ট্যান্ড বের করে দিচ্ছি আমি, জানো তুমি? যদি হয় তাহলে আমি আজকে দেখবো। খরচ বলে একটু খরচের চিন্তা করতে হবে না ভাই, আমি আছি। মুরব্বির কি হইতেছে? এই তো কাজ হচ্ছে মনে হয়। এই তো রোগী ধরা পড়িছে। মুরব্বি এই বয়সে এরকম কাজ করো নাকি? তাহলে হা করো তো দেখি, মুরব্বি হা করো তো দেখি, হা খাই পাচ্ছ না? এই তো শালার সেই শয়তান, এই শয়তানের কাছে তোমার ফোন আছে। মুরব্বি ওঠেন। শোনেন, আমার এই কবিরাজি করার বয়স দীর্ঘ 80 বছর থেকে আমি কবিরাজ। সবাই বসু। দীর্ঘ 80 বছর থেকে কবিরাজি করছি। আমি আপনার গায়ে স্পর্শ করবো না। আপনি মোবাইল দিয়ে দেন, মোবাইল বের করেন। আরে মোবাইল নেছেন কি না নেছেন আমার চালি বলতেছে। মোবাইল বের করেন। আরে 87 মানুষ, আমার ভয়টা এরকম হইতে আমি মোবাইলে হাতই দেয়নি। আজ কি মোবাইলটা দেখুন। শোনেন, আপনি একটা বয়স্ক মানুষ, একটা মুরব্বী মানুষ, মাসির সামনে আপনাকে অপমান করবো না। আপনি ফোনটা বের করে দেন। বাবা সত্যিকারে বলতেছে আমি নেইনি বাবা। মোবাইলটা আপনি বের করে দিয়ে দেন কাকা, মোবাইলটা আপনি দিয়ে দেন। তারে মোবাইলটা বাবা আমি নেইনি। আরে আপনি নিয়েছেন আমার চাইলে আপনার গলায় কি জানে কারো গলায়। মোবাইল ফেলাইছে চোরে। আরে মোবাইল তো থাকার কথা এনার কাছে। এই ফোন তো আপনার না? দেখি আমার ফোন। এই ফোন আপনার? হ্যাঁ। তা আপনি চাইল খাওয়াইছেন, গলায় বেঁধলে আমার বড় ভাইয়ের ফোন বেরিয়ে আরেকজনের কাছ থেকে, তাহলে আপনি কেমন কবিরাজ? মন্তরে তাহলে হয়তো ভুল হতে পারে। তবে শোনেন,
এ মোবাইল হয়তো মনে হয় এর কাছে দিয়ে দিয়েছে আমার মনে যেটা বলে। এখানে এত আমার- লোকের মধ্যে কিভাবে দিল? আমি 100 বার বললাম ভাই, আমি তাহলে মুরব্বী কবিরাজ, মানুষ, আমি কবিরাজ, নেইনি। কবিরাজ ভাওতা। এ কিরি সে কিরি 100 বার বললাম যে বাবা আমি মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ, আমি ও ফোন দেখিনি আর আমি কিরাম ফোন দেখিনি আর আমি নেইনি। তুমি আমার কথা মোটে মিলি না। আমার মুরব্বী মানুষ, আমার একটা মান সম্মান আছে, তারই খাতিরে আমার চাইব গলায় বেঁচেছে। আমি ঢোক দিতে হলু কি বড় ভাই। শেষ বয়স আমার হলু কি? বড় ভাই, তুমি শুধু বলতে চাও না, তুমি নিচাও, তুমি নিচাও। বড় ভাই। আসলে আমার মন্ত্রের হয়তো সমস্যা হয়েছে, তাহলে আমি চলে যাচ্ছি। না না কবিরাজ, কোনে দেখি যাও? এই যে ভণ্ড কবিরাজ, ভণ্ড তাহলে এইভাবে মানুষের মান অপমান ঠকায়, করবেন না। এইভাবে মানুষের ঠকায়। বলতে কারোর বিশ্বাস করা যাবে না, কবিরাজ আছে। লাঠি নাই, ভাই ভুল হয়ে গেছে ভাই। শুধু লাঠি নাই, শেষ করবে যে আমার মোটরের অবদান দিতে। ভাই ভুল ভাই। এভাবে কদিন খাবে, কদিন ওরে খাবে? বাবা, এভাবে ওরে বাবা, ভাই কদিন খাবা? ভাই সেই দিন ভাই আগে ভাই ভাই মারো, থামে মারো, ভণ্ড বিশ্বাস করে দাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আঁকলেন আসলে এটা আমাদের সম্পূর্ণ অভিনয়। তো আপনারা এরকম কোনো কবিরাজের ভাওতাবাজিতে পড়বেন না। আসলে কবিরাজ মানে সবই ভুকাজ। কবিরাজ আসলে একটি পরিবারকে নষ্ট করে, একটি সমাজকে নষ্ট করে, কি তাই তো নাকি? তো আপনারা এরকম ধরনের কাজবাজ করবেন না, কারণ কার কাছে কি আছে এটা একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সকল আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। খুদা হাফেজ।